ডিয়ার লার্নার্স, আমি আপনাদের আজকে বি ভার্বের কোশ্চেন এবং অ্যান্সার নিয়ে একটা ভিডিও করেছি। এই ভিডিওটা পড়লে আপনারা অর্থাৎ আমি যা দিয়ে কোশ্চেন করা অ্যান্সার করা আপনাদের সহজ হয়ে যাবে। কারণ আমাদের ইংলিশের মধ্যে দুইটা ভাগ, একটা হচ্ছে ডোভার্ব আর একটা হচ্ছে বি ভার্ব। আপনার ডোভার্ব যেরকম চিনতে হবে ভালোভাবে, তদ্রূপ বি ভার্বও ভালোভাবে চিনতে হবে। ডোভার্ব এবং বি ভার্ব যদি আপনি ভালোভাবে না চিনেন, তাহলে আপনার জন্য ইংলিশ না, আপনি ইংরেজি না শিখলেও চলবে। আর ডোভার্ব এবং বি ভার্ব যদি আপনি ভালোভাবে শিখতে পারেন, আপনার কাছে ইংলিশ হবে বাংলার চেয়ে আরও সহজ। এখন এই সহজ করতে হলে কী করতে হবে? যারা আমার এই ভিডিওটা দেখবেন পড়বেন, তারা তো অবভিয়াসলি আপনারা ম্যাচিউরড, হায়ার এডুকেটেড, মানে এডুকেটেড পারসন, নট ইউর স্টুডেন্ট অফ প্রাইমারি স্কুল। এখন আপনারা তো প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, কেউ ইউনিভার্সিটি ওভারটেক করে এসেছেন, কিন্তু কি ইংলিশটা আপনাদের কাছে ডিফিকাল্ট রয়ে গেছে। আপনার ইউনিভার্সিটিতে, কলেজে কিন্তু ইংলিশ শেখার জায়গা না। ইংলিশ শেখার জায়গা হচ্ছে প্রাইমারি স্কুল। প্রাইমারি স্কুলে যদি আপনি ইংলিশে ভালো থাকেন, তারপরে যাবেন সেটা হাই স্কুল, তারপরে আপনি কলেজে যান, ইউনিভার্সিটিতে যান, মাস্টার্স করেন, তখন ইংলিশ আপনার কাছে বাংলার মতনই মনে হবে। আর যতক্ষণ পর্যন্ত আপনার প্রাইমারি স্কুলে খারাপ, ইংলিশ আপনার প্রাইমারি স্কুলে বোঝেন নাই, অথবা আপনাকে টিচাররা বুঝাইতে পারে নাই, সেহেতু প্রাইমারি স্কুল কোনোভাবে পার করে যখন হাই স্কুলে যাবেন, আরও ভয়ানক অবস্থা। প্রাইমারি স্কুলে ছিল একটা সাবজেক্ট, এখন হাই স্কুলে গিয়ে হবে দুইটা সাবজেক্ট। একটা হচ্ছে ফার্স্ট পার্ট আর একটা হচ্ছে সেকেন্ড পার্ট, গ্রামার। এখন আপনি যদি ইংলিশে না বোঝেন, গ্রামার তো কিছুই বুঝবেন না। তো টিচাররা শিখায়, গ্রাম অঞ্চলের যে হাই স্কুলগুলি আছে, সেখানে টিচাররা শিখায়, আমি ট্রান্সলেশন বলি, তোমরা লেখো। বলেন স্যার, আমি সকাল 9টায় অফিসে যাই, আই গো টু অফিস অ্যাট 9 AM। স্যার এই এম রইল কেন? এত বোঝার দরকার নেই, তোর কইছি লিখতে, তুই লিখবি না। এরকম 20-25টা বা 10টা ট্রান্সলেশন দিয়ে বলবে কি যে আগামীকালকে এগুলি মুখস্থ করে আসবি। এখন মুখস্থ যে করলেন, কেউ মুখস্থ করতে পারছে, কেউ পারছে না। হ্যাঁ, যারা আরবি না পড়লে যেই অবস্থা, তাদের কাছে ইংলিশ না জানলে ঠিক একই অবস্থা। তারপরের দিন গেলেন, স্যার জিজ্ঞাসা করলো, কেউ পারলো কেউ পারলো না, যে না পারলো তাকে বেত দিয়ে পিটাইলো, আর যে পারলো তাকে তার কিছু বললো না। এইভাবে ইংলিশ শেখা হয় না। গ্রামার শিখে বলবে যে টেন্স কত প্রকার, কি কি, একটা করে উদাহরণ দাও। আমাদের আমলে এগুলি ছিল, কোশ্চেন আসতো। এখন হয়তো কিছুটা ব্যতিক্রম হয়েছে, তারপরও প্রবলেম সেমই রয়ে গেছে, প্রবলেম আরও বাড়ছে। এখন আমাদের আমলে তো আসতো পার্ট অফ স্পিচ কত প্রকার ও কী কী, প্রত্যেক প্রকারের একটা করে উদাহরণ দাও। টেন্স কত প্রকার ও কী কী, প্রত্যেকটি টেন্সের একটি করে উদাহরণ দাও। এইভাবে কি ইংলিশ শেখা যায়? কখনো না। আবার টিচাররা বুঝতো না, বেশিরভাগ প্রশ্ন করলে উল্টা রেগে উঠত। এনিওয়ে, আপনারা যারা এই লেসনটা পড়বেন, তারা অবভিয়াসলি ম্যাচিউরড। এখন এই ম্যাচিউরড হয়ে আপনারা ডোভার্ব, বি ভার্ব, আমি এর আগে আজকেই একটা ভিডিও আপলোড করেছি, ডোভার্ব এবং বি ভার্ব একসাথে। আমি একবারে মানে ইয়েলো
কালি দিয়ে আমি একবারে মার্ক করে দিয়েছি ডোবার বিবার অ্যাফার্মেটিভ নেগেটিভ কোশ্চেন। তো ওইটা দেখলে আপনারা আরও বেনিফিটেড হবেন। এনিওয়ে উই কাম টু দ্য পয়েন্ট। এই কোশ্চেন এবং অ্যান্সারগুলি আমরা প্রায় বলতে হয়। যেমন তুমি কি যেতে প্রস্তুত বলি না, আর ইউ রেডি টু গো, আর সবসময় কিন্তু পড়বেন ইংলিশ টু বেঙ্গলি, আর দুই একটা পরে বন্ধ দিবেন না। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত না পড়লে কিছুই বুঝবেন না। আর ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একবার পড়লে তো কিছুই বুঝবেন না, এরকম 5 বার পড়তে হবে, তাহলে ইট উইল বি সেভ ইন ইউর ব্রেন। আমি এখন যেটা বলতেছি কোশ্চেন, আর ইউ রেডি টু গো, তুমি কি যেতে প্রস্তুত আছো? ইয়েস আই এম রেডি টু গো, হ্যাঁ আমি যেতে প্রস্তুত আছি। নো আই এম নট রেডি টু গো, না আমি যেতে প্রস্তুত না। হোয়েন আর ইউ রেডি টু গো, তুমি কখন যেতে প্রস্তুত আছো? আই এম রেডি টু গো নাও, আমি এখন যেতে প্রস্তুত আছি। হোয়ার আর ইউ রেডি টু গো, তুমি কোথায় যেতে প্রস্তুত আছো? আই এম রেডি টু গো টু অফিস, আমি অফিসে যেতে প্রস্তুত আছি। টু হোম আর ইউ রেডি টু গো, তুমি কার কাছে যেতে প্রস্তুত আছো? আই এম রেডি টু গো টু, আই এম রেডি টু, কার কাছে যেতে প্রস্তুত আছো? আই এম রেডি টু গো টু মাই স্যার, আমি আমার স্যারের কাছে যেতে প্রস্তুত আছি। হাউ আর ইউ রেডি টু গো, তুমি কীভাবে যেতে প্রস্তুত আছো? আই এম রেডি টু গো বাই বাস, আমি গাড়ি দিয়ে যেতে প্রস্তুত আছি। ফর হোম আর ইউ রেডি টু গো, তুমি কার জন্য যেতে প্রস্তুত আছো? আই এম রেডি টু গো ফর মাই স্যার, আমি আমার স্যারের জন্য যেতে প্রস্তুত আছি। আর ইউ অ্যাট হোম, তুমি কি বাসায় আছো? ইয়েস আই এম অ্যাট হোম, হ্যাঁ আমি বাসায় আছি। নো আই এম নট অ্যাট হোম, না আমি বাসায় নাই। ফ্রম হোয়েন আর ইউ অ্যাট হোম, তুমি কখন থেকে বাসায় আছো? আই এম অ্যাট হোম ফ্রম মর্নিং, আমি সকাল থেকে বাসায় আছি। উইথ হোম আর ইউ অ্যাট হোম, তুমি কার সাথে বাসায় আছো? আই এম অ্যাট হোম উইথ মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের সাথে বাসায় আছি। ওয়াই আর ইউ অ্যাট হোম, তুমি কেন বাসায় আছো? আই এম অ্যাট হোম ফর টেকিং রেস্ট, আমি বিশ্রাম নেওয়ার জন্য বাসায় আছি। এই যে ফর টেকিং রেস্ট, এগুলি কিন্তু আমরা ক্লাস, এই যে আপনাদের আমার যে ইউটিউব চ্যানেল আছে, এই চ্যানেলের 2 নাম্বার 3 নাম্বার ক্লাসের মধ্যে এগুলি দেওয়া আছে। ওইখান থেকে যদি আপনারা ক্লাসগুলি করে আসেন, তাহলে এগুলি আপনাদের কাছে ইজিয়েস্ট হয়ে যাবে। কিন্তু মাঝখানে তো বোঝানো যাচ্ছে না, আর বুঝাইলেও বুঝবেন না। ফর হাউ লং আর ইউ রেডি টু, আর ইউ অ্যাট হোম, তুমি কতক্ষণ যাবৎ বাসায় আসো? আই এম অ্যাট হোম ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবৎ বাসায় আছি। আর দে সিক, তারা কি অসুস্থ আছে? ইয়েস দে আর সিক, হ্যাঁ তারা অসুস্থ আছে। নো দে আর নট সিক, না তারা অসুস্থ না। ফ্রম হোয়েন আর দে সিক, তারা কখন থেকে অসুস্থ আছে? দে আর সিক ফ্রম ইয়েস্টারডে, তারা গতকাল থেকে অসুস্থ আছে। হোয়ার আর দে সিক, তারা কোথায় অসুস্থ আছে? দে আর সিক ইন দ্য হসপিটাল, তারা হাসপাতালে অসুস্থ আছে। ইন হুইচ ডিজিজ আর দে সিক, তারা কোন রোগে অসুস্থ আছে? দে আর সিক ইন ফিভার, তারা জ্বরে অসুস্থ আছে। আর ইউ ইউজ টু ওয়ার্ক, তুমি কি যেতে প্রস্তুত আছো? তুমি কি কাজ করতে অভ্যস্ত? ইয়েস আই এম ইউজ টু ওয়ার্ক, হ্যাঁ আমি কাজ করতে অভ্যস্ত। নো আই এম নট ইউজ টু ওয়ার্ক, না আমি কাজ করতে অভ্যস্ত না। এখন তুমি কি কাজ করতে অভ্যস্ত, এটা দিয়ে কী কী কোশ্চেন হইতে পারে আপনারা মনে মনে একটা চিন্তা করবেন। কী কাজ করতে অভ্যস্ত, কখন কাজ করতে অভ্যস্ত, কোথায় কাজ করতে অভ্যস্ত, কার সাথে কাজ করতে অভ্যস্ত, এগুলি হচ্ছে রিজনেবল। আর ইরিজনেবল যদি, আনরিজনেবল যদি আপনারা কোশ্চেন করেন, সেটার কোনো অ্যান্সার হবে না। হোয়াট আর ইউ ইউজ টু ওয়ার্ক, তুমি কী কাজ করতে অভ্যস্ত আছো? আই এম ইউজ টু ডু হাউস ওয়ার্ক, আমি বাসার কাজ করতে অভ্যস্ত আছি। হোয়েন আর ইউ ইউজ টু ওয়ার্ক, তুমি কখন কাজ করতে অভ্যস্ত আছো? আই এম ইউজ টু ওয়ার্ক অলওয়েজ, আমি সবসময় কাজ করতে অভ্যস্ত আছি।
হোয়ার আর ইউ ইউজ টু ওয়ার্ক, তুমি কোথায় কাজ করতে অভ্যস্ত আছো? আই এম ইউজ টু ওয়ার্ক এভরিহোয়ার, আমি সব জায়গায় কাজ করতে অভ্যস্ত আছি। উইথ হোম আর ইউ ইউজ টু ওয়ার্ক, তুমি কার সাথে কাজ করতে অভ্যস্ত আছো? আই এম ইউজ টু ওয়ার্ক অ্যালোন, আমি একা কাজ করতে অভ্যস্ত আছি। ইয়াটা আসে নাই অবশ্য। আর ইউ বিজি টু গো, তুমি কি যেতে ব্যস্ত আছো? ইয়েস আই এম বিজি টু গো, হ্যাঁ আমি যেতে ব্যস্ত আছি। নো আই এম নট বিজি টু গো, না আমি যেতে ব্যস্ত নই। এখানে দেখেন হোয়ার, তুমি কোথায় যেতে ব্যস্ত আছো, তুমি কেন যেতে ব্যস্ত আছো, কীভাবে যেতে ব্যস্ত আছো, কার সাথে যেতে ব্যস্ত আছো। যত পড়বেন কোশ্চেন অতই প্র্যাকটিস হবে, এতই লাভ হবে। হোয়ার আর ইউ বিজি টু গো, তুমি কোথায় যেতে ব্যস্ত আছো? আই এম বিজি টু গো টু অফিস, আমি অফিসে যেতে ব্যস্ত আছি। ওয়াই আর ইউ বিজি টু গো, তুমি কেন যেতে ব্যস্ত আছো? আই এম বিজি টু গো ফর মাই জব, আমি আমার কাজ করার জন্য যেতে ব্যস্ত আছি। হাউ আর ইউ বিজি টু গো, তুমি কীভাবে যেতে ব্যস্ত আছো? আই এম বিজি টু গো বাই কার, আমি গাড়ি দিয়ে যেতে ব্যস্ত আছি। উইথ হোম আর ইউ বিজি টু গো, তুমি কার সাথে যেতে ব্যস্ত আছো? আই এম বিজি টু গো অ্যালোন, আমি একা যেতে ব্যস্ত আছি। এই যে কোশ্চেনগুলি আমি পড়লাম, আর আপনারা যদি এগুলি, হ্যাঁ আমার কাছে তো একবার পড়লে অ্যানাফ, হ্যাঁ বা না পড়লেও অ্যানাফ, হ্যাঁ কিন্তু আপনাদেরকে 5বার পড়তে হবে। 5বারের কম পড়ে দেখেন, 4বারও যদি পড়েন তাহলে ওইটা ওয়েস্টেজ হয়ে যাবে। আপনি প্রতিদিন খাবার খান 3 কেজি থেকে 5 কেজি খাবার পানি সহ, এই খাবারগুলি কি শরীরে সব থাকে? থাকে না। এগুলি ওয়েস্টেজ হয়ে 10% গ্লুকোজ থাকে আপনার শিরাতে চলে যায়, ব্লাডের সাথে গিয়ে যোগ হয় 10% গ্লুকোজ। যেই গ্লুকোজটা আমরা কোথায় থেকে নেই? স্যালাইন থেকে নেই। এই স্যালাইনের গ্লুকোজটা আমাদের ব্লাডে চলে যায়। আর বাকিগুলি কি হয়? সোয়েটিং হয়, স্টুল হয়, ইউরিন হয়, হ্যাঁ আমাদের যে হাইড্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন হয়, নাইট্রোজেন হয়, বিভিন্ন ইয়েতে রূপান্তরিত হইয়া এটা ওয়েস্টেজ। তাই আপনি 5বার পড়লে যে আপনার 5বার ব্রেইনে থাকবে তা না, 4বারে ওয়েস্টেজ হয়ে যাবে, একবার মনে থাকবে। এটা ইউ হ্যাভ টু নোটেড দ্যাট ইন ইউর ব্রেন। ওকে, আপ টু দিস টুডে। আল্লাহ হাফেজ।